নওশাদ সিদ্দিকী সম্পর্কে কোনো কথা না করাই ভালো। একটা অযোগ্য বিধায়ক, যার মিথ্যা কথা ছাড়া যে সারা জীবন কিছু বলতে পারে না। সংখ্যালঘু ক্রিমিনালদের রক্ষা করছে, আজকে এই নিয়ে বিধানসভায় তুলকালাম। কি করবেন? আপনি তো মুসলিম কমিউনিটি থেকে বিলং করেন। দেখুন, এই অগ্নিমিত্রা পাল বলি আর এই শুভেন্দু অধিকারে বলে সবচাইতে বড় সমাজবিরোধী এরা, বড় ক্রিমিনাল বাংলাতে এরা। যেভাবে একটা কমিউনিটিকে দিনের পর দিন অ্যাটাক করছে, এটা স্বাধীন ভারতের ইতিহাসে কখনো কোনো রাজনৈতিক দল বা কোনো বিধায়ক এই ধরনের কথা এই পবিত্র বিধানসভাতে কখনো বলেনি। যেটা আছে একটা অগ্নিমিত্রা পালের মতো একজন অসভ্য, একজন সাম্প্রদায়িক বলবো ওকে, মহিলা এই ধরনের কথাবার্তা বলে একটা কমিউনিটিকে আঘাত করছে, যার জবাব আগামী দিন ওরা পাবে। আচ্ছা, এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমরা মুসলিমদের ভোট পাই না। ইয়েও বলেছিল, অর্জুন সিংও বলেছিল যে একজনও মুসলিম নাকি বিজেপিকে ভোট দেয় না। এটার কারণ কি? এই রাগেই কি এগুলো বলছে তারা? দেখুন, শুভেন্দুকে প্রথমেই মনে করে দেবো, যতদিন তৃণমূলে ছিল এই মুসলিমদের ভোটেও বিধায়ক হয়েছে, তখন ওর এ সমস্ত মনে হয়নি। আসলে বাজারটা খারাপ হচ্ছে দিনের পর দিন, বাংলাতে পায়ের তলাতে জমি সরে যাচ্ছে, যার কারণে এই ধরনের কথা বলে নিজের টিআরপিটা ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু ওরা এই ধরনের কথা যত বেশি বলবে তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা উজ্জীবিত হবে, সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আসবে। ওদের এই নোংরামো সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে, যেটা আগামী দিনে ওরা অধিকাংশ বিজেপি যারা বিধায়ক আছে দেখবেন এই 2026-এ এদের জেতার মতো ক্ষমতা নেই, এরা আর আসবে না। তাই আমি আপনাদের মাধ্যমে বাংলার সাধারণ মানুষকে অনুরোধ করব, এই সাম্প্রদায়িক যে বুর্জোয়া শক্তিগুলি আছে এদের বিরুদ্ধে আগামী দিনে জনমত সংগঠিত করুন আর এদেরকে প্রত্যাখ্যান করুন। আচ্ছা, গতকাল যখন বাজেটে মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন যে 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে বাড়ছে, তারপরে যারা মাধ্যমিক পাশ বেকার যুবক রয়েছে তাদের জন্য 1000 টাকা তাদেরকেও দেওয়া হচ্ছে, তো এতে কটাক্ষ করে তো বলেইছে যে এটা বেকার বিরোধী, এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে একজন বলছে 5000 দেবে নওশাদ সিদ্দিকী, একজন বলছে 3000 দেবে শুভেন্দু অধিকারী। কি বলবেন? দেখুন, নওশাদ সিদ্দিকী সম্পর্কে কোনো কথা না করাই ভালো। একটা অযোগ্য বিধায়ক, যার মিথ্যা কথা ছাড়া যে সারা জীবন কিছু বলতে পারে না, একেবারে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে বোকা বানানোর মেশিনও। ফলে এর সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো, এর 4 পয়সা মূল্য নেই। দ্বিতীয়, শুভেন্দু অধিকারী আমি একটু বলবো, উনি 3000 টাকার কথা বলছেন। উনি ওরা যে সমস্ত 21টা রাজ্যে ক্ষমতায় আছে, উনি কটা রাজ্যে উনি লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই ধরনের স্কিম চালু করেছেন? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওরা একটা বেটি বাঁচাও বেটি পড়াও একটা স্কিম আছে। আমি আজকেই দেখলাম ফেসবুকে যে বিজেপি শাসিত রাজ্যে একটা 19 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে সেখানে খুন করা হয়েছে। আসলে এরা দেউলিয়াপনা হয়ে যাচ্ছে দিনের পর দিন। এই দেউলিয়াপনা থেকে এই ধরনের কথাবার্তা বলছে। এদের কথা বাংলার মানুষ গ্রহণ করে না, আর আগামী দিনেও করবে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।